হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ডিবিটির দিক থেকে অনেক সমস্যা হয়। ডিবিটি অন না থাকলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে না। এবার আপনারা খুব সহজেই ডিবিটি অন আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। যদি না থাকে, সবার প্রথম আপনাদের কিন্তু এই কাজটা করতেই হবে। তো বন্ধুরা, কিভাবে আপনারা ডিবিটি অন করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে সবার প্রথম এখানে দেখুন ব্যাংক সিটিং স্ট্যাটাস, এখানে অপশন রয়েছে। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে আর একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। তো এখানে দেখুন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে বসাবেন, লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এরকম স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন কংগ্রাচুলেশন, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে দেখুন সবার প্রথম আপনাদের যেটা দেখতে হবে, এখানে আধার কার্ডের নাম্বার আছে। এখানে নিচে দেখুন আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক অন আছে সেই ব্যাংকের নাম এখানে দেখতে পারবেন। আর সবার আগে আপনাদের দেখতে হবে এখানে অ্যাক্টিভ আছে কিনা। সবুজ কালার এখানে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের ডিবিটি কিন্তু অন আছে। আপনাদের এনপিসিআই অর্থাৎ আপনাদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের তরফ থেকে যে এনপিসিআই এবং ডিবিটি সিস্টেম, সেই ডিবিটি সিস্টেম কিন্তু আপনাদের অন আছে। আপনাদের পিএম কিষানে কিন্তু আপনারা সেখানে যে ব্যাংকের নাম দেখেন, ব্যাংকটি শো করছে, সেই ব্যাংকে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। কিন্তু আপনাদের মধ্যে অনেকের স্ট্যাটাস কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে দেখুন আরেকটা স্ট্যাটাস আমি ওপেন করে নিয়েছি। এখানে উপরে লেখা রয়েছে নো ব্যাংক রেকর্ড ইজ ফাউন্ড ফর দিস আধার নাম্বার। অর্থাৎ আপনার এই আধারের সাথে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি অন করা নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আধার কার্ডের নাম্বার আর নিচে দেখুন ব্যাংক সিটিং স্ট্যাটাস এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যদি এখানে ইনঅ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু পিএম কিষানে কিন্তু টাকা ঢুকবে না, সেই ব্যাংকে কোনো মতেই টাকা ঢুকবে না। আপনাদের সেই আধারের সাথে কোনো ব্যাংকের কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক নেই। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে যদি আপনাদের এখানে ইনঅ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের নিজে নিজে ব্যাংকে যেতে হবে। সেই ব্যাংকে গিয়ে আপনারা অবশ্যই ওখানে অবশ্যই সেই ব্যাংকের ডিবিটি একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের ওখানে জমা করতে হবে। এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করার পর এর সাথে আপনাদের ইকেওয়াইসি একটা জমা করবেন। আপনাদের ইকেওয়াইসি বলতে আপনাদের আধারের সাথে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা সেই যে সিস্টেমটা আপনারা ইকেওয়াইসির মাধ্যমে পেয়ে যাবেন। সেটা অবশ্যই আপনার ইকেওয়াইসি একটা ফর্ম জমা করবেন। এর সাথে বন্ধুরা, আপনারা ব্যাংকে গিয়ে ডিবিটি যে ফর্ম রয়েছে সেই ডিবিটি ফর্ম আপনারা ফিল আপ করে জমা করুন। যদি আপনাদের ডিবিটি ফর্ম ফিল আপ করতে না বলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলবেন স্যার আমার পিএম কিষানে টাকা ঢুকছে না, এই ব্যাংকে আপনি ডিবিটি অপশনটা অন করে দিন। যদি ডিবিটি অপশনটা অন করে দেন সেক্ষেত্রে জানবেন যে আপনাদের 100% আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের কি হচ্ছে যে ডিবিটি অন করার সাথে সাথে আপনাদের ব্যাংকে বলে দিচ্ছে যে ডিবিটি অন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ডিবিটি অন হয়ে গেছে? সেক্ষেত্রে আপনাদেরকে আবার ঠিক এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে ঠিক এইভাবেই আপনাদের চেক করে দেখে নিতে হবে যে এখানে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের সেই ব্যাংকের ডিবিটি কিন্তু অন হয়ে গেছে। যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু ডিবিটি অন হয় নাই। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন, অনেক কিষান রয়েছেন যে যাদের এবারে আধার ব্যাংক সিডিং এর জন্য আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে নাই। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অবশ্যই আপনার এই স্ট্যাটাসটা চেক করে দেখুন যে আপনাদের এখন এই স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। যারা টাকা পেয়েছে তারাও দেখুন এবং যারা টাকা পাননি তারাও দেখুন, কারণ আপনাদের এই স্ট্যাটাসটা হচ্ছে মেন স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা আপনাদের সবসময় থাকবে, সবসময় আপনাদের এই স্ট্যাটাসটা এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাবে। তো অবশ্যই একবার চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এছাড়াও নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখানে আমাকে পার্সোনালভাবে স্ট্যাটাসটা পাঠাতে পারেন। এবং সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।